আমার স্ক্রিনে যা ছবি দেখতে পাচ্ছেন মেয়েটির, এই মেয়েটির সাথে এমন কি হয়েছে, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আজকের ভিডিওতে আমি জানাচ্ছি এই মেয়েটি কিন্তু ধর্ষণের শিকার হয়েছে। 4 থেকে 5 জন, তারও বেশি হবে যে উনি ধর্ষণের শিকার হয়েছে। উনি বলতে চাইছে যে আমার এসব করার ইচ্ছা ছিল না, আমাকে জোর জবরদস্তি করে আমাকে ব্যাকুম করে কিন্তু আমাকে সব কাজগুলো করানো হয়েছে, আমাকে কিন্তু জোর করে ধর্ষণ করা হয়েছে। কেন ওনার সাথে এই কাজগুলো করেছে বা কে বা কারা করেছে, আজকের ভিডিওতে আমি জানাচ্ছি। ভিডিওটা সবাই দেখে আসি। আমি 4 থেকে 5 বারের বেশি ধর্ষণের শিকার হয়েছি। এমনকি অনেক জায়গায় জোরপূর্বক আমাকে সেক্স শেয়ার করতে হয়েছে, যেটা কিনা আমি করতে চাইনি, বাট আমাকে বাধ্য করা হয়েছে। তো অনেক পুলিশ প্রশাসন প্লাস অ্যাডভোকেট অনেকেই জোরপূর্বক আমাকে সেক্স করতে বাধ্য করেছে। বাট আলটিমেটলি আমি যদি আইনের সহায়তা পেতাম, হয়তোবা আমার যে তৎকালীন বয়ফ্রেন্ড ছিল তার সাথে সমঝোতায় হয়তোবা বিয়ে পর্যন্ত আগাইতাম, অথবা আমি অন্য কোনো ছেলে বাছাই করে নিতাম। বাট পুলিশের চাপে পড়ে আমি আবারও সেক্স করতে বাধ্য হই, যেটা কিনা আমি বিগত রিলেশন থাকাকালীন 6 মাস আমি কারোর সাথে যাইনি। হ্যাঁ, ও ছাড়া আমি কোথাও যাইনি। সমস্যা হয়েছিল কি, আমার ভুলবশত আমি একটা ফ্রেন্ডকে চুজ করি, যেখানে আমি আটকা পড়ে রেপ হয়ে গিয়েছি। এটা জুনের 5 তারিখ 2022। আমার মনে হয় গুলশান এরিয়াতে। আর 2 জন ছিল, একজন আমার সাথে জবরদস্তি করে। আর আমি নাকিব সানি শুভ। না, আমি থানায় যেয়ে অভিযোগ করিনি, কারণ আমি শুনেছিলাম যে রেপ কেস যদি থানায় জানাই তাহলে নাকি আমাকে আরও বেশি পুলিশেরা হয়তো বা ইয়া করবে। তো আমি সেই ক্ষেত্রে আর থানায় যাইনি। মূলত আমি যখন আড়ংয়ে চাকরিরত ছিলাম, রিলেশনে জড়াই, তো সেইখানে আবার ব্রেকআপ হয়। তো ওই রকম আর কি আমার মন মানসিকতা একটু ইয়া ছিল, ডিপ্রেস ছিল, যার কারণে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। ওখানে 2 জন ভাইয়া থাকে, বয়স্ক টাইপের, আমার থেকে মোটামুটি ভালোই এজ। তো সেই ক্ষেত্রে ওনারা একটু হম্বিতম্বি করে, বিভিন্ন রকমের খাবার দাবার আমার জন্য কিনে ঠিকই, বাট বাসায় নেওয়ার পরে একটু ডিফারেন্ট টাইপ হয়ে যায়, ভাইব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটু ভয় পাই, আর আমি আর শাউটিং করি না ইনস্ট্যান্ট। বাট পরবর্তীতে অনেকটাই শাউটিং করেছিলাম, বাট আলটিমেটলি কেউ আসেনি। আসলে হয়তো বা আমি সেই যাতে বেঁচে যেতাম, বা আমি হয়তো বা ওইখান থেকে চলে আসতাম। বাট আমার কাছে ভয় ছিল যে যতটা উপরে 5 তলায় নিয়েছে, যদি আমাকে ছাদ থেকে ফালায় দেয়, যেহেতু ইনস্ট্যান্ট আমার জামা ছিঁড়ে ফেলছে, তো ছাদ থেকে ফালাই দিলাম, ইনস্ট্যান্ট মরেই যাব। যার কারণে আমি একটু কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছি, কারণ আঘাতও অনেক বেশি খেয়েছিলাম, আমি একটু দুর্বলও হয়ে গেছিলাম। তো এইগুলো সব কিছু জেনে বুঝে যদি ভালো কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায়, অবশ্যই আমি বিয়ে করব। তবে অবশ্যই আমাকে মানসিক প্রশান্তি দিতে পারবে এমন কারোর সাথেই আমি যাব, কারণ আমি একটা জায়গায় লার্নিংয়ে ছিলাম, বা আমি একটা জায়গায় শান্তভাবেই বড় হয়েছি। তো আমি চাইবো যে আমার সাথে সমঝোতাভাবে আমার সংসার সামলাতে পারবে। প্রিয় দর্শক, তার কথাগুলো শুনে এসেছি যে তার সাথে কি এমন হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। তাকে কিন্তু ধর্ষণ করে কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে। সে কিন্তু একজন তাকে রিলেশন করে কিন্তু তার এই অবস্থা হয়েছে। উনি কিন্তু এও বলেছে যে উনি ওনার জীবন সুন্দর করতে চায়, যে উনি আগের ওইসব ছেড়ে দিয়ে এখন সংসার করতে চায়, বিয়ে করতে চায়। ওনাকে কেউ যদি পারেন বিয়ে করবেন। উনি চায় যে আমাকে যদি কেউ পছন্দ হয় বা আমাকে যদি বিয়ে করার ইচ্ছে থাকে, তা বিয়ে করে নেবে। তা ওনার, তাই আমি একটা কথা বলি যে মেয়েদের সম্মান করা উচিত, কারণ একজন মেয়েরাই আমাদের মা হয়, আমাদের বোন হয়, কারণ আমাদের বউ হয়। কারণ অনেক দেখা আছে মেয়েরাও কিন্তু আবার আমাদের কন্যা সন্তান হয়। তাই একটা কথা বলছি যে মেয়েদের সম্মান করতে শিখুন। ওভাবে কিন্তু দর্শকতি কোনো কিন্তু যে সে মানে ওনাকে, তাই বলবো কি, তার বলার আমার ভাষা নাই। ওনাকে যদি কেউ একজন পারেন বিয়ে করে নেবেন, ওনার সুন্দর, ওনার মন সবকিছু বুঝে নেবেন। উনি সবকিছু বলে দিয়েছে, সে যদি পছন্দ হয় বিয়ে করে নিন। আমার পক্ষ থেকে আমি এই কথাটাই বললাম। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যে আরো ভিডিওটা এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে চলে যায়। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও, নতুন কোনো ভিডিও আপনাদের কাছে দ্রুতভাবে চলে যায়। তাই আমি একটা কথা বলি এই মেয়েটার হিসাবে, যে এই যে কাজগুলো করেছে তার যেন কঠিন শাস্তি হয়, আমার থেকে এরই কথা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।